ভ্যাট যদি আমি দেই পুরোটা, কাস্টমার তো দেয় না, আমি যদি পুরো ভ্যাট দিই আদায় করেও ওই ট্যাক্স দিতে হলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে এই 50-53 বছরে কেউ কাজ করে নাই। আমলাতন্ত্র এত শক্তিশালী হয়েছে এবং তারাই দেশকে রুল করতেছে। ভোক্তা কেন আন্দোলন করে নাই, এখন আপনারা তো ভোক্তার কাছে গেলে ভোক্তার বক্তব্য পাবেন। আমাদের বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে 15% ভ্যাট পৃথিবীর কোথাও খাদ্যের উপরে নাই। আপনার কি আয় বেড়েছে? আপনি তো আমার ভোক্তা। অলরেডি মূল্যস্ফীতির কারণে আমাদের 30 থেকে 40% ব্যবসা কমে গেছে। এই যে 30 থেকে 40% ব্যবসা কমে গেছে, এখানে আমরা সাফার করতেছি সাস্টেনেবল একটা পলিসি নিয়ে চেষ্টা করছি টিকে থাকার জন্য। আমরা চাইলেই মূল্য বৃদ্ধি করতে পারি না। হ্যাঁ, আমরা পারি, মূল্য বৃদ্ধি করব, কিন্তু আমাদের যে কনজিউমার আছে, ভোক্তা আছে, তার তো অ্যাফোর্ড করার ক্ষমতা থাকতে হবে। আমাদের ভোক্তারা অলরেডি আমাদের খাচ্ছে, পারচেস ক্যাপাসিটি কমে গেছে। সেখানে যদি 15% আমরা অ্যাডিশনাল অ্যাড করি, এটা আপনি নিজেই আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি এই বাজারে আগে 2 বছর আগে কত এক্সপেন্স করছেন, আপনি এখন কত এক্সপেন্স করতেছেন। তার মানে কি, আমাদের 30% 40% সেল কমে গেছে, কিন্তু আমাদের ব্যয় বেড়ে গেছে অনেক। আমাদের ওয়েজেস বেড়েছে, আমাদের ইউটিলিটি কস্ট লাস্ট সরকার আমাদের সব কিছু ডাবল করে দিয়ে গেছে। তারপরে আমাদের স্টাফ বেতন বেড়েছে। আমাদের ধরেন আমাদের এই যে এখন বাজারে যেই নিত্যপণ্যের মাঝখানে আপনি দেখেন তেলের একটা তেলেসমাতি, আপনারা সবাই দেখলেন, তেল নাই বাজারে। আমরা 220 টাকা পর্যন্ত তেল কিনেছি। আপনার আলু নাই বাজারে, আলু আমরা 80 টাকা পর্যন্ত আলু কিনেছি। সারা বছর পেঁয়াজের একটা টানাটানি ছিল, কিন্তু আমরা কি প্রতিদিন দাম বাড়াতে পারি? কোনোভাবেই সম্ভব না। আপনি সকালে নাস্তা খান প্রতিদিন বাইরে, আপনি যখন খেতে এসে দেখলেন আজকে খেলেন 50 টাকা খরচ করে, কালকে যদি 60 টাকা হয়, আপনি তো ওইটা মেনে নেবেন না। আমরা কথা বলছি, আপনারা এখন এই এনবিআরের লোকজনের কবে ঘুম ভাঙে? আমার কথা হচ্ছে যে এনবিআরের কর্মকর্তা যেই পর্যায়ে মাঠ পর্যায়ে জুলুম করে, ভ্যাট আদায় তো এইভাবে হবে না। কারণ আমাকে গ্রাহক ভ্যাট দেয় না, ভ্যাট চাইতে আসলেই মারতে আসে। আমি ডোন্ট টক অ্যাবাউট যে আপনি ধরেন ধানমন্ডির রেস্তোরাঁ বা গুলশানের রেস্তোরাঁ নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু ওইটা তো আপনি কালে ভদ্রে খেতে যান, আপনি আপনার পরিবার নিয়ে বিনোদনের জন্য একবেলা খেতে গেলেন সপ্তাহে 15 দিনে। বাট আমাদের যে সাধারণ বাংলাদেশে, সারা বাংলাদেশে যে সাধারণ মানুষরা, কর্মজীবী শ্রমজীবী লোকজন, তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো অ্যাবসার্ড। IMF-এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। আমার তো মনে হয় যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরও দারিদ্র্যর নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি? তাদের এনজিও ব্যবসাটা আরও ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো এবং আমাদেরকে বহু ভাগে বিভক্ত করে ফেলবে আমাদেরকে। আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমরা এরপরে যে মরার উপর খরার ঘা, আমরা বলেছি এই যে স্ট্রিট ফুড কোনো ভ্যাট দিচ্ছে না। আমি যেই তান্দুরি চিকেনটা 150 টাকা বিক্রি করি, সেই একই তান্দুরি চিকেন 100 টাকা যদি পাশের দোকানে বিক্রি করে, যার ভ্যাট নাই, ট্যাক্স নাই, কমপ্লায়েন্স নাই, কিচ্ছু নাই, তাহলে ও কি আমার কাছে আসবে? তাহলে আমার লাভ কি? আমি কিভাবে টিকে থাকবো? এই যে আমি 100 টাকা খেতে পাচ্ছি, কিন্তু আমার কস্টিংয়ে 100 টাকা হয় না। আমার কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল, কমার্শিয়াল হারে পানির বিল, কমার্শিয়াল হারে গ্যাস বিল, আমাকে কমার্শিয়ালের স্পেস বিল, কর্মচারীর বেতন, কমপ্লায়েন্স, এই যে আনহেলদি কম্পিটিশন, সেটাই আমরা বলে আসছি যে ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে এবং ভ্যাটের আর এক হইতে হবে। আপনি 5 স্টারে 15% নিচ্ছেন, নিতেই পারেন। 5 স্টারে 20% থেকে 25% হচ্ছে র মেটেরিয়াল কস্ট, আর আমাদের র মেটেরিয়াল কস্ট 65-এর উপরে, এখন 70% পর্যন্ত র মেটেরিয়াল কস্ট হয় নর্মাল একটা রেস্টুরেন্টের, একদম নর্মাল রেস্টুরেন্টে। সেখানে আমি গ্রস প্রফিট কত করব, ইউটিলিটি কীভাবে দিব, আমার প্রফিট কোথায়? আমাদের কোনো প্রফিট নাই লাস্ট 4 বছর। হয়তো আপনারা যদি 4টা ভালো রেস্তোরাঁ দিয়ে বিচার করেন সারা বাংলাদেশ, এইভাবে সারা বাংলাদেশ চলবে না। তো দেশে আর ভ্যাট ফাঁকি দেওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে, আপনাকে বলি, আপনি যেই পর্যায়ে ট্যাক্সেশন নির্ধারণ করেন, যেই ওয়েতে, সেই ওয়েতে ভ্যাট যদি আমি দেই পুরোটা, কাস্টমার তো দেয় না, আমি যদি পুরো ভ্যাট দিই আদায় করেও ওই ট্যাক্স দিতে হলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। এনবিআরের কাছে আমরা 5 বছর যাবত চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, একটা সহজ প্রক্রিয়া ট্যাক্সেশন করেন, আমরা প্রতি মাসেই ট্যাক্স দিয়ে দিই, যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু এনবিআরের চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে, আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু এনবিআরের কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। কেউ এই রাষ্ট্রে 53 বছরে ব্যবসায়ীদের জন্য সহজীকরণ কিছু করে নাই। হ্যাঁ, কিছু মুষ্টিময় ব্যবসায়ীর জন্য সরকার কাজ করে, তারা যেমন ফুলে ফেপে বড় হয়ে যায়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে এই 50-53 বছরে কেউ কাজ করে নাই।
তো ক্ষুদ্র উদ্যোক্তা যদি কাজ করতে, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে এই জুলুমটা মাঠ পর্যায়ে, এটা হচ্ছে তাদের লুটপাটের জন্য। আইএমএফ একটা উসিলা মাত্র। আমরা এখনও বলতে চাই সরকারের কাছে, আপনারা আসছেন, একটা লেজিটিমেট ভালো একটা ইলেকশন দেন, ভালো একটা গভর্নমেন্ট আসুক, তারা ব্যবসায়ীদের সাথে বসুক। আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, এফবিসিসিআইকে ঠুটো জগন্নাথ বানায় রাখছে আজকে বহু বছর। যখন যে সরকার আসে, তার তাবেদারি লোকজন এফবিসিসিআই শাসন করে বা এফবিসিসিতে তারা নেতৃত্ব দেয়, এবং তারা শুধু তাদের মতো করে পলিসি করে এবং তারা তাদের সাম্রাজ্য বাড়িয়ে চলে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিধি এফবিসিসিতে নাই বললেই চলে। সুতরাং এফবিসিসি হচ্ছে আমাদের স্পোক্সম্যান, ধ্যান দরবার করবে সরকারের সাথে, একটা সুন্দর ব্যালেন্স একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবে। সেখানে এফবিসিসি এর ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাদের কাজ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিজটা তারা ভোট কিনেই তারা নেতৃত্বে যাবে সরকারের ব্লেসিং নিয়ে, এবং তারা সরকারের আজ্ঞা বহে কাজ করবে। যা হয়েছিল লাস্ট বিগত বছর, নট অনলি 15 বছর, আপনার স্বাধীনতার পর থেকেই যার যার সুবিধা অনুযায়ী শেষে এফবিসিসিআইতে নেতৃত্ব দিয়েছে। আমরা এটার অবসান চাই। যদি ডেমোক্রেসি হইতে হয়, সমস্ত জায়গায় ডেমোক্রেসি হোক। ডেমোক্রেসি হইলেই পরে আজকে আমাদের এই কথা শুনতো। আমাদের এত বড় ডিসিশন নেওয়ার আগে আজ পর্যন্ত আমাদের কেউ একটা চিঠি দেয় নাই, বসতেও চায় নাই যে তোমরা যে কর আদায় করে, আমরা তো আদায় করে দিব। আমাদের সাথে তো বসা দরকার, আমরা কি প্রক্রিয়া আদায় করব, এটা কি সম্ভব কিনা। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ, যে আপনার যা মন চাইলো জমিদারি প্রথার মতো, ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে জমিদার প্রথা দিয়েছে, তুমি আমাকে রাজস্ব আদায় করে দাও, যা ইচ্ছা তাই, চাপকে আদায় করো, পিটায় আদায় করো, মামলা দিয়ে আদায় করো, কিন্তু রাজস্ব আমার লাগবে। আমরা মনে হয় ওই দেশে চলে যাচ্ছি, কারণ পলিটিশিয়ানদের লাগাতার ব্যর্থতার কারণে আমলাতন্ত্র এত শক্তিশালী হয়েছে এবং তারাই দেশকে রুল করতেছে। তো আমরা চাই, এই যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সারা বাংলাদেশে 4,82,000 রেস্তোরাঁ আছে, এই যে 4,82,000 রেস্তোরাঁর উপরে যে জুলুমটা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে।